তুমি একটু বসতো দিচ্ছে এই খাই এবার কি হয়েছে মাইসের পাশে আমি যে খাই নাই নিজের মনে আছে আমার কিছু টাকা দাও তোরা চাইবাই খাইবার লেগা আমি আর কিছু চাই না তোমার কাছে। আপনি তো ঠিকানাটা আমাকে সঠিক বললে শোনা আমি আপনার আরো একটু সহযোগিতা করতে পারতাম। আসসালামু আলাইকুম ভাই, একটা বৃদ্ধ মহিলা ফোন দিয়েছিল এখান থেকে। কোথায়? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কি অবস্থা আপনার? রোজা করছেন? দুইটা রোজা করতে পারেন নাই কেন? বাবা ওই যে বিছানে পয়সা গেছি বাবা, তুমি আমারে খাওয়াইছো। তোমার আমি তো খাওয়াই নাই, আল্লাহ খাওয়াইছে। বাবা তোমার গোশত দিয়ে আমি ভাত খাইছিলাম ভালোই। আচ্ছা, আর পারলাম না। আর পারলেন না? আর পাইও না। আমি বলছিলাম যে আপনি যদি সব কিছু দিতেন 6টা রোজার লেগে আপনি পরে কাউরে দিয়ে ফোন দেওয়াইতেন। আপনার বাড়িটা কই জানি? বাবা আমার বাড়ি ফরিদপুর নদী বাঙ্গা। এখন থাকেন কই? বাবা আজকে তোমার কাছে রয়েছি। আচ্ছা আচ্ছা। আরে বাবা তোমার বউ আছে, পোলারা নাই না তুই, এখন আমার জায়গা নাই, এখন আমি আরেকখানে ব্যবস্থা করে লইতে হইব না আমার থাকনের লিগা। মানে এখন মূলত কোথায় থাকেন? মানে একটা জায়গা আছে না, যেমন আমি মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড থাকি, সব সময় আমার এইখানে আইলে পাইবেন। এখন আপনি কোথায় থাকেন? কোথায়? ওই মুন্সিগঞ্জ গল্লি বাড়াইটা বাড়ি দিকে আছে না কলি। তুমি ওই যে রিকেরি বাজার থাকো? হ্যাঁ। রিকেরি বাজার কোন জায়গায়? এই বাবা ভিতরে বাইরের সাইডে এই যে রাইস মিল গুলার এখানে থাকো? হ্যাঁ হ্যাঁ। ওই নদীর পাড়ে যে এই যে সাইডে যে রাইস মিল গুলা? হ্যাঁ ওইখানে বাবা বসবে। ওই যে চাউলের গদি গুলা ওই জায়গার ভেতরে ওইখানেই থাকি বাবা। রাইস মিলে থাকে আর কি। যে আমি বাজার করে দিয়েছিলাম তখন কোথায় ছিলেন? এখন ওইখানেই বাবা। ওইখানে ছিলেন? ওইখানে আসছিলাম বাবা, খাইছি, আল্লাহ খাওয়াইছি আমারে। আমি তো শুনলাম অন্যটা। না বাবা। হ্যাঁ অন্যটা কি শুনছো বাবা? কও হ্যাঁ, কও। আপনি হাসনার মোড়ে থাকেন, ঠিক আছে? মাওয়াঘাটে ইলশারের দিকে থাকেন, ওদিকে ওই যে পুলিশ বক্সের ওইখানে শুন, আমার খবর পাইছি তো আমি। হ্যাঁ বাবা। হ্যাঁ, এক জায়গায় আপনি বাজার নিয়ে কই গেছিলেন? ওই মুন্সিগঞ্জে গেছি। মুন্সিগঞ্জে যান না তো, হাসনার মোড়ে গেছিলেন? না, আমি তো খবর পাইছি। হ্যাঁ ওই ছাড়াই কইছে, ওই ছাড়াই গেছি। স্যারাই কইছে, তারপরে হইলো কি আমি প্রমাণ পাইছি। আমি আচ্ছা আপনার বাবা, হইলো কি আমি তো আর হালাই যাই না না না, আমি আপনার বলি, আপনি তো ঠিকানাটা আমাকে সঠিক বললে শোনা আমি আপনার আরো একটু সহযোগিতা করতে পারতাম। আপনি কি ভুল আমাকে সঠিক ঠিকানা দিয়ে গেলেন। বাবা। এখন আমি হাসনার মোড়ে যে গিয়ে আপনাকে তন্ন তন্ন করে খুঁজছি। না কয় বাবা। ঘন্টা খুঁজছি জানেন? 2 ঘন্টা খুঁজছি। ওই ছাড়া- মাওয়াঘাটে পুরা এরিয়াটা ঘুরে, তারপরে আপনার ছবি দেখ। শোনেন আমি কথা বলি, ছবি দেখাইছো একটা ছাড়া। এই যে দেখছেন এখন কই তো নাইলো কোন হ্যাঁ রিকি বাজার থাকে, এখন আপনার মোড়ে মাওয়াঘাটে গেছে গা। আপনি বুঝতে পারছেন? জায়গায় যায় আর কি। বিভিন্ন জায়গা না, ওনার জায়গা ওইটা। ওইটা হ্যাঁ, উনি থাকে ওই জায়গায়। উনি আমার কয় রিকি বাজার থাকে। আল্লাহ বুঝছেন বিষয়টা? তো আমাকে সঠিক ঠিকানা দিলে কি আপনার কি বাবা আমার কোনো অসুবিধা নাই, আমার পুত আমার আমি কি কইতেছে তোমার যে সহযোগিতা করব, তুমি যে জায়গায় থাকো না ওই জায়গায় গিয়ে তোমারে দিয়ে আইবো। মানে তুমি যদি সঠিক ঠিকানা আমি তো রোজার মধ্যে ওনারে খুঁজে আইছি, অনেক মানুষ আপনাকে সহযোগিতা করব, আপনার তো আমি পাইলামই না। বুঝেন আল্লাহ? আপনি কি বলছেন যে রিকি বাজার থাকেন, আপনি সিএনজি করে গেছেন গা হাসনার মোড়ে। হাসনার মোড়ে থেকে আমি খবর পাইলাম আপনি মাওয়াঘাটে গিয়া বসেন, ওইখানে ভিক্ষা করেন, ঠিক আছে? এর আগের দিনও দেখছে, আমি যেদিনকে গেছি এর আগের দিনও আপনি ওইখানে ছিলেন। পরের দিন আমি গেছি, গিয়া দেখি আপনি নাই। তো আপনি যেহেতু জানছেন আমি ওদিকে গেছি, তো আপনি কেন রিকি বাজারের কথা বললেন? রিকি বাজার তো আপনি থাকেন না, আপনি আমার সঠিক ঠিকানা দিলে কি হইতো, আপনার আরো সহযোগিতা আমি করতে পারতাম। আরে বাবা করছো বাবা, ওই যে আমি মিশা তা কইব না। ওইখানে রিজে বাজার ওখানে থাকছিলাম। এখন তোমারে কি ওই 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 মাওয়াঘাটে গেলে তোমারে পাওয়া যাইবো? ওইখানে পাইবা।
ওই ওই জায়গায় তুমি থাকো। হ্যাঁ তো এইটা বললেই তো হয়, আপনি এই এই তো কি অনেক বাজার দূরে, এখান থেকে ওইটা গাড়ি চালায় সেটা মাওয়া করলে গেছে, এখান থেকে 35 কিলো দূরে তোমারে বাবা খুঁজতে। ওইখানে বস্তির এখানে ওই বাড়াইতে আড়াইতে থাকে। বুঝছি তো, না মোড়ে কোথায় থাকেন ওনারা তো আপনার মানে বাসা চিনে না, শুধু আপনি থাকেন মানে ওইদিকে গিয়া গাড়ে থাকেন, শুয়ে থাকেন, এগুলো চিনে। ওই যে ওই মোস্তান বাদ বেছে ওই মোস্তানের কাছে জিগাই আমার। কোন জায়গায়, যে ব্রিজের নিচে, পদ্মা সেতুর ব্রিজের নিচে নাকি আরো আগে? আরো এই বাথরুমগুলি আছে, ওই যে বড় বড় হদলগুলি আছে, হ্যাঁ। এই হদলগুলি ভেন্ডা গেলে মোস্তান করে যে কোনো মানুষের জিগাই লাগে এইখানে মোস্তান। ও, আমার তো একটা ফোন আইছিল সংগঠন থেকে, ঠিক আছে, আপনার চোখের চিকিৎসার জন্য, তারপরে আপনার দায়িত্ব নেওয়ার জন্য। তো আমি তো আপনার খুঁজেই পাইলাম না। এই যে আজকে আপনি এই ভাইকে ওই মানে মোবাইল দিয়ে ফোন দিচ্ছেন, তারপরে আপনার এই যে এই জায়গায় আইসা পাইলাম। তো একটা সঠিক ঠিকানা দিলে আপনাকে আমি খোঁজ খবর নিতে পারতাম না? হ্যাঁ বাবা, তো আপনি এই ভুল ঠিকানা দিয়ে কি লাভ হইলো? না রে আপনার দিয়ে বাবা, আরো আমি লোকসান ভুল হইলো, আমার তো আর ঠিকানা কিছু দেইনি। হয় নাই, না ঠিক না? আমার এই এখন চোখে চিকিৎসা করছেন? না করতে নেই। করেন নাই? এখন আপনার একটা সংগঠনের দায়িত্ব নিব, আপনি কি ভরণ পোষণ এগুলোর মধ্যে যাইবেন? হ্যাঁ, এমনি আছি, এমনি মইরা গেলে এমনি মইরা দিয়ে। মানে তো আপনার কেউই নাই, যেহেতু সংগঠন আপনার ঘর বাড়ি দিব, ওই করব। না বাবা, হ্যাঁ, আমি এইসব জায়গায় পারবো না বাবা। আপনার তো পারণ লাগবে না, আপনার মানে 3 বেলা খাওয়ান দিব, তারপর দেখবো, সব কিছু করবো। না বাবা, সারা জীবন ভিক্ষাই করবেন? না বাবা, ভিক্ষা ছেড়ে দিছি না। হুম। রোজার মাসে পাইলাম না, তো যা খাওয়ানোর ভিতরে তোমার ডাই খাইছি, আচ্ছা, তোমার ডাই খাইছি, তুমি আমার একটা মাস খাইলাম। আরে বাবা, এরপর 2টা রোজা বাঁধতে গেছে, আচ্ছা। আর 7টা বাঁধতে 6 রোজা করবো। এই হলো বাবা খাওয়ানোর পর ওই কেন বললো যে আপনার ছেলে মেয়ে আছে? কে কইছে? ওই যে ওই গার্ডেনের দিকে। তোর আমার কিচ্ছু নাই, উজা বুয়া। আপনার লন আমার লগে যে প্রমাণ যদি পান, সঠিক খবর হয়ে যাবে। অনেক ছিল বাবা, মিশাও তার পছন্দ করি। আচ্ছা আচ্ছা, ওদিকে আপনার কোনো ফোন নাম্বার আছে যে আমি আপনার সাথে যোগাযোগ করতাম? আপনার চোখের চিকিৎসার জন্য একজনে আগে আইছি যে ফ্রিতে আপনার চোখের চিকিৎসা করে দেবে। আমার কোনো ফোন নাম্বার নাই, এই তোমারটাই আছে। এটাই তো মুশকিল, আপনারা খুঁজা যে বাইর করবো, এটাই তো আমার মুশকিল হয়ে যায়। না বাবা, রোজার সময় আমি রোজা রেখে আপনারা অনেক অনেক হ্যাঁ খুঁজি, বাবা, আল্লাহ তারে বাঁচা রাখ। আল্লাহ তোমার বউ মানে কি করতে পারি আপনার লেগে এটা কর। বাবা, তোমার মনে যদি চাই করবা, না পারলে পুরো আবার। এটা বলতেছে তোমার দায়িত্ব নিব, তোমার বাবা, চোখের চোখ মুখ অপারেশন করে গ্লাস গ্লাস দিব, আমি তুমি ওই হয়ে জায়গায় গিয়ে থাকবা। না বাবা, আপনার কিডনি লয়ে দেব না, আপনি ভয় পাইয়েন না। ওইটা এই যে তারেক রহমানের সংগঠন, বুঝছেন, যারা বৃদ্ধ, যারা অসহায়, যারা ওর বাড়ি নাই, তাদের সহযোগিতা করে। সেইখান থেকে ফোন দিছিল আমাকে, মানে আপনার এই অবস্থা দেখে ওইখান থেকে ফোন দিছিল আমারে। তো এটা ভালো না, আপনি মানুষের বাড়ি দুয়ারে দুয়ারে না থাকা ওনাদের সংগঠনে থাকলেন, বা ওনারা যে ব্যবস্থাটা করলো, এটা ভালো হইলো না। আপনাদের বৃদ্ধদের নিয়ে ওনারা কাজ করে, বুঝছেন? কি বলেন? না বাবা, যেমনি আছি এমনি বালা, মরে গেলে এমনি মরুম, এমনি মরবেন? এমনি মরুম বাবা। আমার ভাগ্যে যাতা লেখা আছে, এর বেশি কেউ আমার দিয়েও দিব না। আচ্ছা। আর কেউ কাছে আমি অত বড় দায়িত্ব চাই এখন আল্লাহ যদি দিতে চায়, আপনি যদি ফালাই দেন, এটা তো মানে ভাগ্যর কোনো হইলো না, ঠিক না? এখন যদি একজন আর সহযোগিতা করতে চায়, আপনি যদি না নেন, এটা তো আল্লাহ তাআলা আপনার রিজিকে লাগছে, ওই যে কইয়া ছাইরা গেলেন, এটা তো হইলো না। এখন যদি আপনি ফাঁস দেন, এটা কি আল্লাহ লেখা রাখছে আপনি ফাঁস দিবেন? আপনার শয়তানে ধরছে, আপনি ফাঁস দিয়া লাইছেন। এখন বলেন, চিন্তা ভাবনা করে আমার বলেন, করছি বাবা। মানে চোখের চিকিৎসাটা করাই দিমু? বাবা কইলাম তোমারে সে জায়গায় যাইতে হইব, গিয়া তোমার ডাক্তার দেখাই দেবো, হ্যাঁ নিয়ে যাইবো তোমারে। চোখের ডাক্তার না দেখালে তো আর হইব না, তোমারে হুদের চশমা কিনে দিলে কি তুমি দেখবা? ডাক্তার দেখাইতে হইব। কত পাওয়ারের চশমা লাগবো, কি আসে বিষয়? পরীক্ষা নিরীক্ষা কইরা এরপরে তোমারে চশমা দিতে হইব। হ্যাঁ তোমারে নিয়ে যাইবো, আবার ওখানে ডাক্তার দেখায় তোমারে দিয়ে যাইবো। বাবা,
হ্যাঁ বলছি তোমার লগে যোগাযোগ করবা এটা তো যোগাযোগ করতে আপনারা তো আমি সহযোগিতা করতেছি বাবা, করছো, বহুত করছো। আল্লাহ তোমার বাচ্চা রাও আমার মনে চায় না বাবা আমি যেতে আছি যে বুঝছি তো আপনি যে আপনি খুশি সংগঠন বাদ দিলাম সংগঠন আপনারা সহযোগিতা করলো না এখন ডাক্তার তোমার চিকিৎসা কেননা করাইবো। ডাক্তারের যে আপনি 3,000 টাকার কথা বলছেন আপনি চোখে দেখতে পারেন না সে ফ্রিতে করাই দিব এটা ভালো না আপনি 3,000 টাকা কেন খরচ করবেন কি বলেন যেমনি রাখছে এমনি মরে গেলে দেখলা কোনো আফসুস নাই খাওয়ানোর কোনো আফসুস নাই এখন ওর কোনো মানে কি করতে পারি কন আর কি করবা বাবা হুম আর কি করতে পারবা এদুর করছে এদুরই আমি শুনছি যে মাওয়াঘাটে যখন মানে রোজার মাসে তো ভিক্ষাবৃত্তি দোকান খোলা থাকে না সেই জন্যই আপনারা সরাই ছিটে এক এক জায়গায় গিয়ে মানে ভিক্ষাবৃত্তি করেন সাহায্য চান ঠিক আছে তো আপনি ওই যে টয়লেটের সামনে মাওয়া টয়লেটের যে গার্ডের সামনে শোন হ্যাঁ হও বাবা ওইখানে শোন ওইখানে ভিক্ষাবৃত্তি করে ওইখানে শোন নাকি এখন আপনার লেগে আমি অনেক কি করতে পারি এটা কোন আর কি মানে করবা কি বাবা? জন্য আসছিলেন এটা আমার কোন আইছি যে আমার পুতের কাছে বড় কুড়া হ্যাঁ বুঝছি তো আপনি কি জন্য বলেন যদি কিছু দেয় আমি কি লাগবে আপনার কিছু তোমার কি লাগবে তুমি কও তাহলে সে তোমারে দিব কি কি তোমার দরকার তুমি সেটা বলো তুমি বাবা, বাজার যদি যাও তোমার নিজের মনে চায় আমার কিছু টাকা দাও হুম তোরা চাইবার খাইবার লেগা আমি আচ্ছা। আর কিছু চাই না তোমার কাছে কোনো বড় বড় যাতার কাম করবার চাই না যাতার কাম মানে বুঝলাম না বাবা বাড়ির কাম না ডেলি ডেলি একটা মাসে ইয়া করা যায় এই যে তুমি 1 মাসে খোরাকিটা দিচ্ছ আমি খাইছি আচ্ছা। আমি খাই আর শান্তি পাইছি এইটা তো আল্লাহ ব্যবস্থা রেজেক রাখছে বিধায় তুমি পাইছো আপনি না কইলেন রিজিকের মালিক আল্লাহ তো আল্লাহ লেখা রাখলে ওইটাই পাইছেন আপনি তুমি উঠছিলাম বাবা কি সহযোগিতা করতে পারি কোন বাবা টাইম না নিতে পারো রিক্সাটা ডাইরেক্ট যাইবো গা রিক্সা দিয়ে এখন তুমি ডাইরেক্ট বাজার করলে তুমি কোন জায়গায় যাইবা এটি নিয়া এই বাবা এই যে মামা এই যে মাওয়া যাইবা তোমার নাকি? সঠিক ঠিকানা মাওয়া মানে কি কি কিনা দিম কোন বাবা আগে যা দিচ্ছ তাই দিলা তুমি ওটা তো রমজানের বাজার ছিল এখন তুমি কি চাও বলেন বলেন তুমি যা চাইবে এই বাজার বুজার তোমারে কইরে দেবো তোমার কি কি সংসারের প্রয়োজন কোন বাবা আমার দোকান চাইলে রে দরকার দোকান চাইছে চাল চাল ডাল এডুই আর কিছু লাগবো কি লাগবো এই যে এক কাপড় ফিটা থাকি আমার গায়ে আপনারা তো কইলাম আপনি সঠিক ঠিকানা দিলে এক কাপড় পরন লাগতো না তো তোমার তো আমি আগেও বলছি যে তুমি ঈদের আগে ফোন দিতা তোমার এইটা এই সহযোগিতা কইরা আইতো আমরা- বুঝো নাই গা তুমি তো ঠিকানা ভুল কইছো একজন মানুষকে হরাম করছো ভাই এই মানে চাল কিনা রমজানের দিতাম মাসে নাকি? কইরা দিছে। চাল, ডাল, আর কি? আমায় ফোন দিবেন এই মাওয়া ঘাট গিয়ে তাদের তন্ত্র করে বুঝছে ঠিকানা হ্যাঁ? দিকেরই বাজার একটু তেল তুল দিবেন কি তেল সরিষার তেল সরষার তেল নাইকেল তেল সবার তেল নাইকেল তেল হ্যাঁ, আর আর কি চাই? সাবান লাগবো একটা কাপড় দিতে পারি। কাপড় হ্যাঁ, এক কাপড়ে আইছে ওই যে কইলো একটা কাপড় কিনে দিই আচ্ছা আচ্ছা এই তুমি 1 মাসে বাবা খাই দুগা মুড়ি কেউ দিয়েছিল এখন তুমি তোমার একটা গুরুত্বপূর্ণ কাপড় প্রয়োজন আগে কাপড় যদি এটা পুতের যদি মনে চায় অন্তরে করে দেয় যে আমি পুতের হিসাবে এই কাপড় মাইসে দিয়েছে পুরান কাপড় এই ব্যবস্থা যত বল আমি তো কিনা লই আহি তুমি বউ এই জায়গায় সব কিনে লই আইবো হ্যাঁ হইলো কিনে আইনে তোমার গাড়ি তুলে দেবো ভুল ঠিকানা কইবা না না বাবা যদি অনেক হয়ে থাকে বাবা বইরা যায় মাপ কইরা দিও তুমি মাপ চাউন লাগবে না ভুল ঠিকানা হইতেই পারে যাক তোমার বয়স হয়ে গেছে এই ব্যাপারে কিন্তু সে হরান হয়েছে তোমার অনেক খুঁজছে ঈদের আগে হ্যাঁ বাবা, বাবা ঘাট আমি গিয়ে ওই অনেক খুঁজছে ছাড়া রিকেরি কইছে বাজার দেই। খুঁজছে ছেড়া তুমি কইছে ভুল দেই করেছো, ভুল ঠিকানা বলা তোমার ভুল হয়েছে কারণ হেরা বিভিন্ন জায়গায় এগুলো কাজে দৌড়ায় হেরা মোবাইলে মানুষে তাদেরকে মেসেজ করে যে উনি কোথায় আছে বা তার কি প্রয়োজন এই জন্য তোমার অনেক খুঁজছে সে তুমি তারা হরান করছো না ভুল ঠিকানা দিয়া তাই না বন আমি দেখি বল নিতে পারবেন না পারবেন ধরেন এই কয়টা জিনিস কত টাকা গেল গা জানেন 1400 টাকা গেল গা বুঝছেন ওই তো বাবা
খাইবই। গরিবের সাহায্য কেমনে করবো কোন তো? এই কয়টা জিনিস যদি 1400 টাকা হয়, গরিবের সাহায্য কেমনে করবো কোন? আল্লাহ দিব বাবা। আল্লাহ তো দেয়। মাসে পড়তে আসো তুমি। আচ্ছা। তোমার উচিলা 10 জনে খায়। এই উপকারটি কি তুমি পাইবে না? তোমারে না। এখন শোনেন, আপনার তো কাপড়, আমার কাপড়ের আইডিয়া নাই বুঝছেন। আমি শুক্রবারে আমি মাওয়া যাইতেছি, তো ইনশাল্লাহ দেখি যদি আপনি পারে আমি কাপড় নিয়ে যাম, ঠিক আছে? ঠিক আছে বাবা। হ্যাঁ, আর আপনার চোখে চিকিৎসা করাইতেন না? না বাবা, যেভাবে রয়েছি এইভাবে করতে পারি। আচ্ছা, তো এটা বাদ, ঠিক আছে? এটা বাদ, তো আপনি এগুলা নিয়ে যান। রোজার মধ্যে অনেকে সহযোগিতার হাত বাড়াই দিছে, এর লেগে আপনার আমি দিতে পারছি, ঠিক আছে? বাবা, তো আপনার এই বাবা, শোনেন, আপনার যদি 5 বছর পর তুমি একটু গোস্ত দিচ্ছে এই খাই। এবার কি হয়েছে, মাসের পাশে পদে খাই। আমি যে খাই নাই। কি বেতন? উনি 2000 টাকা ঋণ আছে বলতেছে আমার কাছে, বুঝছেন? যে আমি 2000 টাকা ওই জায়গায় ঋণ আছি, এটা আমি দিতে পারলে কোন জায়গায় ঋণ আছেন? আমি বলছি যে ভাই সরজমিনে সেখানে গিয়ে দিয়ে দিই। মাতারির কাছে হ্যাঁ, একটা ফকির মাতারির কাছে 2000 টাকা নিয়ে কি করছেন? বাবা, আমার শরীরের লেগা চিকিৎসা করছিলাম, মরার অবস্থা হয়ে গেছিল। ফকির মাতারি থেকে নিয়েছেন নাকি? ও আচ্ছা আচ্ছা। এখন আপনার যে ফকির মাতারি ওইটা কই থাকে? এই রে, এই মাওয়া থাকে? বাবা, এই যে আমি বলছি আপনি সরজমিনে গিয়া ওই রেজাল্টটা এখন কথা হইল গিয়া আপনার 2000 টাকা আমি ঋণ দিয়ে দেবো, এক। আর হইল গিয়া 2 হইল গিয়া আমি শুক্রবারে যাচ্ছি মাওয়া, হ্যাঁ? আপনি যদি থাকেন, ওই মাতারি যদি থাকে, হইলো। তাহলে আমি ওনার টাকা আমি পরিশোধ করে দেব, বুঝছেন? আলা আমার গাইডের থেকে হোক আর মানুষের সাহায্য দেখ, এটা থেকে হোক, আপনার এই সহযোগিতাটা আমি করতে পারবো, বুঝছেন? তো এটা নিয়ে যান তো আপনি, ঠিক আছে? ভাড়া আছে? ভাড়া নাই? ভাড়ার লেগে কয় টাকা লাগবো? 300 টাকা হইলো। 300 টাকা হইলে হইয়া যাবে না? এই যে আপনি আইছেন, এটা করলে আমি এর আগে আমার থেকে টাকাগুলো আসছে, ঠিক আছে? আপনি যদি 5 বছর পরও আইতেন, আপনি কিন্তু এই টাকাটা পাইতেন বা এই সাহায্যটা পাইতেন, বুঝছেন? বাবা, তুমি বাইচা আছো, তোমার দ্বারা তো আমি খাইতাম। বা 5 বছর পরে নাও আইতেন, আপনি যদি মরেও যেতেন, এটা আরেকজনে পাইয়া দিত, মানে অন্য অসহায় আছে তাদের দিয়ে দিতাম, বুঝেন নাই? যেহেতু আপনি আইছেন, আপনার ইটা আপনিই নিয়ে যান। আমিও গরিব, হ্যাঁ বুঝছেন বাবা, না? আল্লাহ তোমার বাঁচায় রাখ, তুমি গরিব হইয়া করছো। আমি ওই গরিবের সাহায্য করি। ওই তো গরিবের দেখাই তো তুমি করতে আছো। আচ্ছা। তোমার দ্বারাতে মাইসে পাইতে আছে, খাইতে। হ্যাঁ, আমার দ্বারাতে পাইতেছে, খাইতেছে। তুমি যে না থাকতে কেউ আর করতো। অবশ্যই, কে চিনতো? অবশ্যই। এই ধরেন, এটা দিয়ে হইব? হইব না আরো লাগবো? আর কয়টা টাকা লাগবো? এই যে 20 টাকা। 300 না কইলেন? হয়েছে 300? 300 টাকা হইছে। ওইছে বাবা, হইছে? আল্লাহ তোমার দেখো। আমি শুক্রবারে যাচ্ছি, যান তো, লিয়া যান ইনশাল্লাহ। শরীর কাঁপে। বৃদ্ধ হয়ে গেছে তো, আল্লাহ মিশা কথা কোক আর সত্য কথা কোক। খাইয়া দোয়া করেন যারা দিছে, বাবা, এখন লাগে দোয়া করেন কইলাম। আর বেশি হতা এই 30টা রোজা ঠাকুর সোজা কথা না খাইয়া তুমি চাল দিবা দিয়ে চলে নুন দেখাইছি, ফের দেখাইছি, আর এই গোস্ত খাইছি আমি মনে যাক, খাইতেন না, আবারও গুস্ত খাইতে পারবেন আপনি যদি সত্য কথা বলেন, ঠিক আছে? সত্য কথা বলেন, আবারও গুছ খাইতে পারেন। ভাই বলছে তোমার সত্য ঠিকানা বলবা, তাহলে তোমার এই সহযোগিতা তোমার জায়গায় গিয়ে করবো। তুমি মামা থেকে আমার এখানে এই জায়গায় আচ্ছা, আশা লাগবে না। হইলো। হ্যাঁ, যান, তুমি পারবা নিতে? পারবেন? বুঝছেন কইলাম, একটা মিশুক লয়ে এলেন নাকি? তুমি যাইবা না কই? আনে যাইব ওই যে মুক্তারপুর স্থানে, এবার হইলো বালিকার এই ধরবো সিএনজি, এরপরে আবার উন থেকে যাইব। তো উঠাই দেন তো ভাই। আমার দাদা এদক বাজার আল্লাহ তার বলে আল্লাহ এসটিটা হই আর একটা নাতি হোক। মুক্তারপুর কি 50 টাকা ভাড়া?
এই যে আমার যে সিএনজিডি আছে না এইখানে নামবো বুঝছেন হ্যাঁ তো এর কি 50 টাকা ভাড়া হ্যাঁ মাওয়া যাইব মাওয়া মামা যাবে অন্য নামাই দিন আপনি ভাড়া আছে 30 টাকা আমি 50 টাকা যাই নামাই না 30 টাকা যেমন যায় আরে 40 টাকা নিয়ে না যান থাক। গরিব মানুষ না আপনিও গরিব ভাইও গরিব দুজনে মিল টাল করেই চলে ঠিক না মামার কথাটা কইলে বলা 30 টাকা ভাড়া আছে আপনি কি ঘুরতে যাইতেছে আর যারা সোনো পাউডার লাগাই যাইবো হ্যাঁ 50 টাকা যাইবেন হ্যাঁ গো 100 টাকা চাইবে এটা কোনো কথা না তুমি বৃদ্ধ মানুষ ভাড়া দিয়া দিয়েছে ওনারা একটু ওনারা একটু পারলে একটু সিএনজি দিয়ে দিন বালিগাঁও যাইবো বুঝছেন ওই যে ইলশা আছে না ইলশা ইলশার সামনে যাইবো মনে হয় মামা তো ওই যে আর চাইপা বাও আর ওই মহিলারা শুক্রবারে রাখবা ভাই গিয়া কাপড় আর টাকা ইয়া করে ঠিক আছে তো যান ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ ঠিক আছে যান তো